ইসমাইল আলাইসাল্লাম বাইতুল্লাহ কোন জায়গায় বসবাস করতেন, অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লাম এবং হাজার আলাইসাল্লামকে বাইতুল্লাহ এখানে রেখে গিয়েছিলেন, তখন ইসমাইল আলাইসাল্লাম কোন জায়গায় বসবাস করতেন এই প্রশ্ন সবার মনেই থাকে। এই যে বাইতুল্লাহর উত্তর দক্ষিণ কোণ, অর্থাৎ যেই পাশে মিজাবের রহমত আছে সেই পাশের একটা চন্দ্রাকৃতির যে জায়গাটা আছে, যেটাকে আমরা হাতিম বলে চিনি, এই জায়গাটাকে হিজরে ইসমাইল মানে হজরা মানে হলো ঘর, আর ওখান থেকে হিজির এসেছে, ইসমাইল আলাইহিস সালামের ঘর হিসেবে পরিচিত। অর্থাৎ এই বাইতুল্লাহর এই পাশটা যেখানে হাতিমে কাবা নামে আমরা চিনি, সেখানে হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাম অর্থাৎ মা এবং ছেলে এই জায়গার মধ্যে বসবাস করতেন। এটাকে বাইতুল্লাহর অংশ বলা হয়। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, বাইতুল্লাহ নির্মাণের সময় এই অংশটাকে ছেড়েই নির্মাণ করেছিলেন কুরাইশরা। তো এখানেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালামকে রেখে যাওয়ার পর এই জায়গায় তারা বসবাস করেছেন। এটাই ছিল তাদের ঘর হাতিম।